নমস্কার, তোমাদের রিম্পাদি আজকে তোমাদের করাবে কিউবের সেই মেথড যেটা ইউনিভার্সাল মেথড, মানে যে কোনো 2 ডিজিটের সংখ্যার কিউব আমরা বার করতে পারবো। তো দেখো এখানে ধরো এ বি দুটো ডিজিট, তার কিউব করব। তাহলে এটা আমরা কি করে করব? ফার্স্টে কি আছে? এ আছে, তাহলে আমরা এর কিউব করে দিলাম। লাস্টে কি আছে? বি আছে, আমরা বি এর কিউব করে দিলাম। মাঝে তাহলে কি বসবে? আমরা এখানে বসাবো এর থেকে কিউব আছে, এক ঘর কমিয়ে দেবো এ স্কোয়ার বি। আর এখানে তারপরে আর এক ঘর কমিয়ে দেবো এ, এখানে বি স্কোয়ার। দেখো বি কিউব বি স্কোয়ার বি, এ কিউব এ স্কোয়ার এ। এখানে ডাবল করে দিতে হবে 2a² বি 2ab²। বাকিটা তো সেম মেথড। তো বুঝতে পারছো না কিছু? খিটিমিটি লাগছে, কঠিন ম্যাম? ঘাবড়ানোর কিছু নেই এই নিয়ে। দেখো একটু খটোমটো আছে, আমিও বলছি, বাট প্র্যাকটিস করলে সব ইজি হয়ে যাবে। তোমার তো গুণ করতে গেলে কি হবে, আরো তো তোমার প্রবলেম হবে। এই তুমি যদি ধরো আমি 56 কিউব করতে দিলাম, তুমি 56 গুণ 56 করবে, যেটা পাবে তার সাথে আবার 56 গুণ করবে, এতে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এবং তোমার কি দরকার, এক্সামে তো তোমাকে আর অনেক টাইম দেবে না, একটা লিমিটেড টাইম থাকবে, তার মধ্যে তো করতে হবে। কিন্তু সেই টাইমের মধ্যে তোমাকে করতে গেলে তোমাকে এইসব ট্রিকগুলো তো জানতেই হবে, যাতে ক্যালকুলেশন অনেক ফাস্ট হয়। তো ঘাবড়ানোর কিছু নেই, আমি কিছু উদাহরণ দিয়ে করাচ্ছি, দেখো খুব ইজি হয়ে যাবে। যদি একবার শিখে নিতে পারো না জিনিসটা, খুব মজা পাবে। তো আমি দেখো 56 লিখলাম, 56ই করাচ্ছি। 56 কিউব। ফার্স্ট এখানে এর জায়গায় 5 আছে, বি এর জায়গায় আছে 6। 5 এর কিউব করব, 5 এর কিউব করলে 125 হলো। 6 এর কিউব করব, 6 এর কিউব করলে 216। মাঝে কি হবে দেখো, 5 এখানে হবে a²b। এই যে a²b, তাহলে 5² আর b মানে কত? 6। 5² করলে কত হয়? 25। কালি নিচ্ছে না, আমি অন্য কালি ইউজ করি। দেখো 5² মানে a² মানে 25 আর b মানে তো 6, তাহলে 25 আর 6 গুণ করলে হয় 150। এখানে লিখে দিলাম 150। তারপরে কত আছে? এ বি² লিখতে হবে। এ মানে তো 5 জানি, বি মানে কত? 6, 6² মানে 6² মানে হচ্ছে 36। 36 গুণ 5, তাহলে এখানে হচ্ছে 3 5 15 আর 5 6 30। কিভাবে করলাম? 30 কে আমরা 5 দিয়ে গুণ করছি, তাহলে 150 হচ্ছে, আর 6 কে 5 দিয়ে গুণ করছি, 5 6 30 হচ্ছে। টোটাল যোগ করলে 180। 180। এটা ডাবল করব, কত হয়? 300। আর এখানে ডাবল করব, 18 দুগুণে 36। এই হলো। এবার আমরা যোগ করব 6, এই 21টা চলে গেল এখানে, তাহলে 0 0 আর 1 যোগ করলে 1 হচ্ছে। এখানে 8 আর 2 10 আর 6 16 6, হাতে থাকলো 1 3 1 4 1 5 56। 56টা চলে গেল এখানে, 6 বসে গেল দেখো, আর 5 এ 5 10 0, হাতে থাকলো 1 3 4 1 5, তাহলে 50। 50টা চলে আসলো এই জায়গায়। এবার 50 আর 125 যোগ করব, 175 হয়। তো আমাদের অ্যান্সার পাচ্ছি 56 কিউব করলে 1755616। এটা পাচ্ছি। ক্লিয়ার? যদি না হয়ে থাকে কোনো প্রবলেম নেই, আমি তো আছি, আরো কয়েকটা আমরা উদাহরণ নিয়ে করব। এবার আমরা করব 27 এর কিউব। ধরো 27 না 23 এর কিউব করে দেখি। 23 এর কিউব, এখানে এটা এ এটা বি। ফার্স্টে কি? এ কিউব মানে 2 এর কিউব, 2 এর কিউব করলে 8। তারপরে এদিকে কি বসবে? 3 এর কিউব মানে হচ্ছে 27। এই লিখে দিলাম। এখানে কি বসবে? a²b। দেখো a²b, এ মানে কত? 2, 2 এর স্কয়ার করলে 4 হয়, আর বি মানে তো 3, তারপরে 4 গুণ 3, 4 গুণ 3 করলে এখানে 12 পাচ্ছি। তারপরে এই জায়গায় কি বসবে? এ বসবে, এ মানে তো 2 আর বি মানে 3², 3² মানে 9, তাহলে 2 গুণ 9 মানে হচ্ছে 18। ডাবল করে দেবো 24 আর 18 দুগুণে 36। এই হলো। 7 নেমে গেল, 2 চলে আসলো এখানে, 8 2 10 আর 6 16 6, আবার হাতে 1 থাকলো, 3 4 আর 1 5। 5টা কোথায় চলে যাবে? 3 4 1 5, 5টা এখানে চলে আসলো। 4 5 6 7
সরি 4 5 6, 6 আর 5 11, 11-র 1 বসে থাকলো, আবার হাতে 1 আছে 2 3, আর এই হাতের 1-এ 4, 4টা এখানে চলে আসলো, এখানে চলে আসছে 12। তাহলে 23-এর কিউব করলে আমরা পাচ্ছি 1 2 1 6 7, 23-এর কিউব হচ্ছে 1 2 1 6 7। এবার আমরা করব 37-এর কিউব। কয়েকটা করি, তাহলে তোমরা নিজেরাও করো, তাতে যে সমস্যাগুলো কনফিউশন আছে এটার উপরে সেইগুলো তোমাদের ইজিলি হয়ে যাবে, ইজিলি তোমরা করতে পারবে। দেখো 37-এর কিউব যত প্র্যাকটিস করবে ক্যালকুলেশন তত ফাস্ট হবে। প্র্যাকটিস না করলে তোমার কিন্তু অঙ্ক পরীক্ষার হলে নামবে না। এখানে 3-এর কিউব করবে, 3-এর কিউব করলে হচ্ছে 27। এখানে 7 আছে, তোমরা বলো তো দেখি 7-এর কিউব কত? ওকে, 7-এর কিউব হচ্ছে 343। আমরা একটু দূরে লিখি 343। এবার এখানে কি বসবে? a স্কয়ার b বসবে। এ মানে তো 3, 3 স্কয়ার করলে 9 হয়, গুণ 7, 7 9 63, 63 বসে গেল এখানে। আর এখানে কত বসবে? a b স্কয়ার, b স্কয়ার মানে কত? 49, 49 গুণ 3, তাহলে কত হচ্ছে? 3 9 27 7, হাতে থাকলো 2 3 4 12 13 14, 147। ক্লিয়ার? 7টা একটু দূরে হয়ে গেল, আমি কাছে লিখে দিই 147। এবার 63 ডাবল করলে কত পাবো? 6 দুগুণে 12, আর মানে 120 আর 6, 120 আর 6 126, আর 147-এর ডাবল করলে 14 4 1 9 হচ্ছে, আর এখানে 194 পাচ্ছি, সরি 294 পাবো, 294। এবার আমরা যোগ করে দেব, এখানে 3, এই 34টা চলে আসছে এই জায়গায়, যোগ করলে কত হচ্ছে? 7 4 4 8, আর 7-এ 15-র 5, 15-র 5, 1 থাকলো হাতে, 9 আর 9, আর এখানে কত আছে? 4 আর 3-এ 7, আর 1-এ 8, 9 আর 8-এ কত হয়? 17, 17 7 বসলো, আবার হাতে 1 থাকলো, 2 3 আর 1-এ 4, 47 চলে আসলো এই 47টা এইখানে। 6, এই 7 আর 3-এ কত? 10, আর 6 16-র 6, হাতে 1 থেকে গেল, 4 আর 6 আর 4-এ 10, আর 1-এ 11 12 13, 13-র 3, 13-র 3 বসলো, হাতে 1 আছে, তাহলে এই 1 আর হাতের 1-এ কত হচ্ছে? 2, তাহলে 23টা চলে আসলো এই জায়গায়, এখানে 0, আর 2 2 4 1-এ 5। তাহলে 37-এর কিউব করলে আমরা পাচ্ছি 5 0 6 5 3। আশা করছি এবার ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আর 2-1টা করাবো, বাকি সব তোমাদের জন্য থাকবে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো এবার আমি করাচ্ছি 49-এর কিউব, তোমরা নিজেরা খাতা পেন নিয়ে করো। তাহলে 49-এর কিউব, আচ্ছা একটা জিনিস তোমাদের বলা হয়নি, ওই যে নোটবুক একটা ছোট করতে বলেছিলাম, যেখানে কিছু কিছু জিনিস লিখতে বলেছিলাম, এগুলো লিখছো তো তোমরা, ওই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই করবে। একটা ছোট্ট খাতা কিনবে, বা যাই হোক একটা ছোট কিছুতে, যেটা দেখবে আমি যে এতগুলো ক্লাস করাচ্ছি সেটা 2-3টে পেজে এঁটে যাবে। কিভাবে বলেছিলাম, ধরো এই কিউব আমি যেটা বলে দিলাম যে এ বির কিউব, এটা যে সিম্পল যে সূত্রটা আমি বলেছি সেটা তোমরা ওখানে লিখে নিয়ে গোল করে এভাবে গোল করে রাখবে এক একটা জিনিসকে, যাতে কিনা কোন পরে হয়তো ভুলে গেলে কোনো একটা জিনিস, সেটা তোমরা চট করে ওটা খুললে দেখে নিতে পারবে। তো এই জিনিসটা প্লিজ তোমরা করো। তো দেখো এখানে আমরা আবার এই উদাহরণটায় আসি, 49-এর কিউব। তাহলে 4-এর কিউব করলে কত হচ্ছে? 64, আর ওদিকে 9-এর কিউব করলে কত হচ্ছে? 729। আচ্ছা জায়গাটা অনেকটা কম হয়ে গেল, এখানে লিখছি 729। তারপরে কত আছে? 4, 4-এর যদি আমরা স্কয়ার করি কত হচ্ছে? 16, 16-র সাথে আমাদের কি করতে হবে? 9 গুণ করতে হবে, এখানে পাবো 144, 144। তারপরে কি আছে? 4 আছে, a b স্কয়ার, 9 9 কত? 81, তাহলে 4-এর সাথে আমাদের 81 গুণ করতে হবে, পাবো 4 4 8 32, 324। 144 ডাবল করলে 8 8 2, আর এটা ডাবল করলে 8 4 6, তাই তো? এবার আমরা যোগ করব, 9
72 এখানে চলে আসলো। 8 আর 2 10 আর 4 14, 4 হাতে থাকলো 1, 7 2 9, 1 10 আর 4 14, 4 হাতে থাকলো 1, 6 7 8 9, 1 10, 104 পাচ্ছি। 3 অঙ্কের পেয়ে যাচ্ছি। 104 চলে গেল এই জায়গায়। 4 4 8 আর 8 16 6, 16 6 তো বসে যাবে, হাতে থাকলো 1, 8 আর 4 12 আর 1 13, 13 3 বসলো, 1 আছে, 2 3 4 আর 1 5, তাহলে এখানে পাচ্ছি কত 53। এই 53 চলে গেল এই জায়গায়। এখানে পাচ্ছি কত 7 আর 5 5 আর 6 11, তাহলে আমাদের 49 এর কিউব করলে পাচ্ছি 1 1 7 6 4 9। দেখো তোমরা যেটা করলে তার সাথে মিললো নাকি? ভেরি গুড। এবার আর একটাই আমরা করব, তারপর আজকের ক্লাসটা আমরা এখানে সমাপ্ত করব। আর একটা দেখো বড় দেখে নিই, ধরো 89 এর কিউব করলাম। কি করব আমরা? 8 এর কিউব করব। 8 এর কিউব করলে 512, 9 এর কিউব করলে 729। এখানে a স্কয়ার b বসবে। a স্কয়ার মানে 8 স্কয়ার, 8 স্কয়ার কত হয় 64, আর b মানে তো 9, তাহলে এটা গুণ করব। 4 9 36 এর 6, হাতে থাকলো 3, 6 9 54, 55 56 57, 576 পাচ্ছি, 576 পাচ্ছি। তারপরে কি করব? 9 a ইন্টু 9 স্কয়ার মানে b স্কয়ার মানে হচ্ছে 81, তাহলে 8 পাচ্ছি আর 8 8 64 পাচ্ছি, 648 পাচ্ছি, 648 পাচ্ছি। এটা ডাবল করব। 6 6 12 2, হাতে থাকলো 1, সাথে সাথে 14, 15 5, হাতে থাকলো 1, 5 5 10 আর 1 11, 1152। দেখো একটা বড় নাম্বার হয়েছে। তারপর এটা আমরা ডাবল করব। 8 8 16 6, হাতে থাকলো 1, 4 আর 4 8, 1 9 আর 6 6 12, 1296 হলো। যোগটাকে ঠিক করে করতে হবে। 9 72 চলে আসলো এখানে। 8 আর 2 10 আর 6 16 6, হাতে থাকলো 1, তাহলে এখানে পাচ্ছি 7, এই সরি 9, 9 আর 4 13, 13 আর 7 হচ্ছে 20, 20 আর 1 21, তাহলে 21 এর 1 বসলো, হাতে থাকলো কত 2, 6 7 8 9 10 এর 0, হাতে থাকলো 1, তাহলে 1 আর হাতের 1 যোগ হয়ে 2, তাহলে 201, 201 আমি এখানে চলে গেলাম নিয়ে। 6 7 8 9 বসে গেল, 5 আর 7 12 2, হাতে থাকলো 1, 5 6 7 1 8 আর 1 9 আর 1, তাতে 192, 192 চলে আসলো এখানে। এখানে পাচ্ছি 4 0 5 6 1 7, ঠিক আছে তো? 9 আর 1 10 এর 0 1 5 6 1 7। ওকে, তাহলে 89 এর কিউব করলে পাচ্ছি 704 9 6 9। ঠিক লিখলাম 704 9 6 9, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমরা বাকিগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। বাকি মানে তো বলবে দিদি অনেক পড়ে আছে, অতগুলো কি করে করব? অতগুলো না করলে না হবে না। এই জিনিসগুলো তোমরা নতুন শিখছো। তো ছোটবেলায় যখন তোমরা 1 2 মা বা বাবা লেখাতো, তখন কি করতো? কতবার লিখতো? দিনে সকালে পড়তে বসতো একই জিনিস লিখছো, রাতে পড়তে বসতো একই জিনিস লিখছো, এরকম করে কত দিন লিখেছে তবে তো আমরা 1 থেকে 100 অব্দি পড়তে পারি, তাই না? তো এই জিনিসগুলো তো তোমরা নতুন শিখছো, তো এগুলো তোমাদের খুব বারবার করে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত ইজিলি পারবে, তত স্মুথ হয়ে যাবে ব্যাপারটা। তোমরা এক কাজ করবে, 11 থেকে 99 পর্যন্ত সমস্ত কিউবগুলো তোমরা নিজেরা করে ফেলবে। যেমন 11 কিউব আর এই মেথডে করবে না, তাহলে একটু চাপ হয়ে যাবে ব্যাপারটা। যখন 11 কিউব দেখবে, তোমাদের তো শিখিয়েছি চারটে টাইপই শিখিয়েছি। 11 কিউব করলে সেই এ কিউব আকারে করবে। তারপর যখন 12 কিউব করবে, তখন কি করবে? ফার্স্ট ডিজিটটা দেখো, তোমাদের চিন্তা শিখতে হবে। ফার্স্ট ডিজিটটা কি আছে? 1, তাহলে আমরা এই নিয়মে করব। তো A1 এর কিউব এভাবে করব। তারপর ধরো করছো 13, এটা আমরা ওই নিয়মে যাব। তারপর যখন 21 করব,
তাহলে টাইপ 3 তে যে নিয়মটা শিখিয়েছি যে a1 এর কিউব যেভাবে করে সেভাবে করব। 22 আছে, তারপর যখন 23 করব বা 24 করব তখন আমরা চলে যাব এই 4 নম্বর ইউনিভার্সাল মেথডটায় ab এর কিউব, এভাবে চলে যাব। তো এভাবে আমরা 11 থেকে 99 অবধি করব। তোমরা নিজেরা বাড়িতে করবে, খাতায় পরপর 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 লিখে করবে, দেখবে আর প্রবলেম হবে না এই ব্যাপারটা নিয়ে। পুরো ব্যাপারটা স্মুথ হয়ে যাবে আর কোনো দিনও তোমরা ভুলবে না জিনিসটা। তো ঠিক আছে, আজকের ক্লাসে তাহলে এই পর্যন্তই থাকলো। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।